মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার শিশুটির মায়ের সঙ্গে ফোনালাপে কথা জানান তিনি। ফোনালাপের শুরুতে তারেক রহমান শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মী আছেন তারা সবাই শিশুটির পাশে থাকবেন। ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তাদের যেন আইন অনুযায়ী শাস্তি হয়। শিশুটির মা তার মেয়ের ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা তুলে ধরেন তারেক রহমানের কাছে। এটা শুনে তিনি আবারও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায় বিচার পায়। এদিকে শিশু ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে, এমনকি তার মৃত্যুর খবরও ছড়ানো হচ্ছে। শিশুটির বড় বোন জানিয়েছেন সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তবে এখনও তার জ্ঞান ফেরেনি। দেশব্যাপী মাগুরার এ ঘটনা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে দিনভর বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। এ ঘটনায় দুজন পুলিশ হেফাজতে থাকলেও শনিবার সকালে জানা যায় বড় বোনের শ্বশুর ও স্বামীর পর তার ভাসুর ও শাশুড়িকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।